আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার আজকের রেসিপি হলো ভাত দিয়ে ভাতের তরকারি। এখানে নিয়েছি 3টি টমেটো, 3টি পেঁয়াজ, আর দেখ বড় ছোট সাইজের 2টি আলু কুটে, আর হচ্ছে গিয়ে গোটা চারি ঝাল। এইভাবে গরম পানির মধ্যে দিয়ে এইটাকে সিদ্ধ করে নেব। ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আমি আলুগুলো একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আর 1 বাটি পরিমাণ ভাত দিয়ে দেব। এখানে আমি ছোট ছোট 2টি আলু নিয়েছি, চাইলে আপনারা বড় আলুও নিতে পারবেন। এখানে অল্প করে পানি দিয়ে আমি এটাকে পেস্ট বানিয়ে নেব। ভাতটা আমার পেস্ট বানানো রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটু খাওয়ার সোডা। 1 চিমটে পরিমাণ খাওয়ার সোডা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। আপনারা চাইলে এখানে দিয়ে মশলাও দিয়ে অ্যাড করতে পারেন। আমি এখানে কোনো মশলা দিইনি, এবার শুধু অ্যাড করে দিয়েছি 1 চামচ পরিমাণ বেসন। বেসনটা দিয়ে এইভাবে ভালো করে মেখে নেব। এবারে দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে এইভাবে আবারও ভালো করে এইভাবে মেখে নেব। মেখানো হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে একটু তেল ব্রাশ করে নেব। নিয়ে এইভাবে করে একটু তেল হাত দিয়ে এইভাবে লাগিয়ে নেব। নিয়ে এবারে ভাতের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এইভাবে হাত দিয়ে বা ভালো করে একটু চামচ দিয়ে এইভাবে ছড়িয়ে দিবেন সবটার উপরে। ভালো মতো করে লাগানো হয়ে গেছে আমার। এবারে এটাকে আমি ভাপ দিয়ে নেব। আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। এখানে চুলাতে আমি পানি বসিয়ে দিয়েছি, একটা কড়াই স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপরে আমি এই প্লেটটা দিয়ে ঢাকা দিয়ে ভাপ দিয়ে নেব। দেখুন, এই হাত দিয়ে দেখবেন যখনই এরকম হয়ে যাবে তখনই ভাববেন রেডি হয়ে গেছে। ওটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে এইভাবে চাকুর সাহায্যে ছোট ছোট করে যে যেমন পিস করে কাটতে চান সে তেমনভাবে পিস করে ছোট ছোট করে কেটে নেবেন। আমি এইভাবে কেটে নিয়েছি সবগুলো। সবগুলো এইভাবে কেটে নিয়ে এবারে আমি একটা করে উঠিয়ে দেখাবো কেমন হয়েছে। এটা হলো ভাতের পনির। দেখুন, ভাত দিয়ে এত সুন্দর পনির বানানো যায়, না বানালে ভাবতে পারবেন না। যখনই বাড়িতে মাছ মাংস কিছুই থাকবে না তখনই এইভাবে ভাত দিয়ে বানিয়ে রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। সবগুলো আমার ওঠানো হয়ে গেছে। এবারে এখানে আমি টমেটো, পেঁয়াজ আর শুকনো মরিচ সিদ্ধ করে রেখেছিলাম, ওটাকে ভালো করে মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নেব ভালো করে। আমি এখানে খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে ছাড়াতে পারেন, না তো না চাইলে না পারেন। এইভাবে পেস্ট বানিয়ে নেবেন। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবারে এখানে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি পনিরগুলো ভালো করে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে আমি পনিরগুলো ভালো করে ভেজে নেব। সবগুলো আমার ভাজা রেডি হয়ে গেছে। এবারে আমি এক এক করে সবগুলো উঠিয়ে নেব।
এইভাবে করে সবগুলো আমি উঠিয়ে নিয়েছি। এবারে আমি তরকারিটা রেডি করে নেব। দিয়ে দিয়েছি তেল, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে আর দারুচিনি আর 2টি এলাচ, দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবারে দিব জিরে বাটা, জিরে বাটা আর সরিষা বাটা দিয়ে এবারে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে এগুলোকে ভালো করে মশলাটা দিয়ে ভালো করে কষাবো। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো টমেটো, পেঁয়াজ পেস্ট করে রাখা ছিল সেগুলো দিয়ে আবারও ভালো করে এইভাবে কষিয়ে নেব। নিয়ে অল্প করে পানি দিয়ে মশলাটা আবারও একটু ঢাকা দিয়ে কষাবো। ঢাকা দিয়ে এইভাবে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এইভাবে করে মশলাটা কষানো হয়ে গেলে এবারে দিয়ে দেব পরিমাণ মতো পানি। এই বাটির 2 বাটি পানি দিয়ে আমি এটাকে ঢেকে অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। ঝোলটা আমার ফুটে উঠেছে। এবারে দিয়ে দেব ওর মধ্যে একে একে পনিরগুলো সবগুলো ওর মধ্যে দিয়ে দেব। পনিরগুলো দিয়ে আমি এবারে ঢেকে দেবো, নেড়েচেড়ে ঢেকে দিয়ে আবার কিছুক্ষণ পরে আবারও একটু এইভাবে হাত দিয়ে নেড়ে দেব। পনিরের তরকারিটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি ঠান্ডা করে আপনাদের দেখাবো কেমন হয়েছে। খেতে তো অসম্ভব মজারও হয়েছে। এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন। খুব সুন্দর একটি ঘরোয়া উপকরণ দিয়ে খুব সুন্দর একটি রেসিপি। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।